ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যান রেগুলেশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিসেস অ্যাক্ট 1979 অনুযায়ী পরবর্তীকালে যেটা কনভার্টেড হয়েছিল দ্য অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020 সেই আইন অনুযায়ী কোনো রাজ্য থেকে অন্য রাজ্যে যদি পরিযায়ী শ্রমিক যায় সেই রাজ্যে তাকে এনলিস্টেড কথা, তাহলে এখানে তো লিস্ট থাকার কথা কারা কারা পরিযায়ী শ্রমিক। ছেড়েই দিলাম আমি, ছেড়েই দিলাম প্লিজ, ছেড়েই দিলাম। তৃণমূল কংগ্রেস আজকে যেমন একটা ভাষা আন্দোলনের নাটক শুরু করেছে। কিসের নাটক? এই আমার বলা যাবে না। না 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 না, ভাষা আন্দোলন নাটক লজ্জা করে না? আপনারা বলছেন যারা মুসলমান তারা নাকি বাঙালিরা? এই কথা শুনতে হবে এখানে বসে, রেকর্ডেড থাকলো। মনিকান্ত জবাব বললেন যে যারা যারা মুসলমান তারা বাঙালি নয়, এই কথাটা বলেছেন। দুর্গার মন্দির, দুর্গার মূর্তি ভাঙে তারা বাঙালি নয়, একদম ক্লিয়ার কাট কমেন্ট। আমি কৌশিকদা যেহেতু দূরবর্তী স্থান থেকে রয়েছে, আমি কৌশিকদার কথা শুনবো, একে একে আসবো সকলের কাছে। কৌশিকদা বলুন। প্রথম কথা, উনি কয়েকটা প্রশ্ন তুলেছেন, উর্দু নিয়ে অনেক কথা বলছেন। আমি উর্দু নিয়ে আমাকে সময় দিতে হবে একটুখানি। তাপস রাজেশ আমি জানি উর্দুর বিরুদ্ধে লড়েছিল বাংলা শিক্ষকের জন্য। এবার যখন WBCS বাংলা বাধ্যতামূলক বাংলা পক্ষ করে লড়াই করে, তখন সব থেকে প্রথম উর্দুর পক্ষে লড়াই করেছিল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছিল উর্দু ভাষার দিকে বঞ্চিত করা হচ্ছে, উর্দু ভাষীদের বঞ্চিত করা হচ্ছে। যে কেউ সেই ভিডিও পেয়ে যাবেন সাংবাদিক সম্মেলনে। উর্দু ভাষার জন্য শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথ সর্বত্র লড়াই করবেন। এই হলো তাদের বাংলা প্রেম, উর্দুপন্থী বিজেপি শুভেন্দু অধিকারী। এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন নিশাঙ্ক, উনি বলেছেন বিজেপির আমলে উর্দু ভাষার প্রসার হয়েছে, বাজেট ডবল করা হয়েছে। বিজেপি বাংলা ভাষার জন্য 1 টাকাও বরাদ্দ করে না। উর্দুর বরাদ্দ কয়েকশো কোটি টাকা, হিন্দির বরাদ্দ 1000 কোটি টাকা। এই হচ্ছে বিজেপি। উর্দু নিয়ে কথা বলছিল, গরু রচনা লিখছিল, মুখোশ খুলে দিচ্ছি। আমরা তো বাঙালি উর্দুর মধ্যে কোনো পার্থক্য দেখছি না। আমরা তো এই আঞ্চলিকতার রাজনীতি করছি না। আমরা তো তিনি উর্দুর জন্য লড়বেন, উর্দু ভাষীদের বঞ্চনার বিরুদ্ধে লড়বেন, রাজপথ থেকে বিধানসভা লড়বেন। এবার দ্বিতীয় প্রশ্নে আসছি, ওনার উত্তর দেব। উনি বললেন দুর্গা মূর্তি ভাঙা নিয়ে। আমি পরপর উদাহরণ দিচ্ছি। এবারে দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর কালকাজিতে বাঙালির বস্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। বুলডোজার দিয়ে মা কালীর মূর্তি গুড়িয়ে দেওয়া হয়েছে। মা কালীর মুন্ডু ভেঙে পড়ে আছে, মা শীতলার মূর্তি ভেঙে পড়ে আছে, মা বাবা মহাদেবের মূর্তি ভেঙে পড়ে আছে। সেই ভিডিও দেখেও চাইলে দেখতে পাবেন, আমি দেখিয়ে দেব না পেলে। বিজেপি ক্ষমতা কোথায়? তারা হিন্দু, তারা যেই বস্তিটা ভেঙে দিয়েছিল সেই লোকগুলো কোথায়? বিজেপি করেছে, বিজেপি করেছে, সেই ভিডিও আছে। এবং না না, বিজেপি তখন থেকে ইন্টারফেয়ার করছে। আলোচনা বিষয় আলোচনা করি, বিষয় আলোচনা করি প্লিজ। দেশদ্রোহী খুনি কংগ্রেস তাদের প্রতিনিধিত্ব করেন আপনি। আরে দেশটাকে ভাগ করেছেন আপনারা, দেশটাকে ভাগ করেছেন। ধর্মের নামে কোটি কোটি লোককে বড় উগ্রপন্থী কংগ্রেস, বড় উগ্রপন্থী কংগ্রেস, এই আপনার দল বড় উগ্রপন্থী। আপনারা ধর্মের নামে দেশকে ভাগ করেছেন, সেই কথাটা কে বলবে? সবথেকে বড় জিনোসাইড ওপার বাংলা থেকে আমার মতো বাঙাল, আমার বাবার ঠাকুরদাদারা এসে রেল লাইনের পাশে খালের পাশে থেকেছে আপনাদের জন্য, আপনাদের জন্য থেকেছে। একদম চুপ করে থাকবেন। আপনারা খুনি, আপনারা দেশদ্রোহী, আপনারা উগ্রপন্থী। আরে আপনাদের মতো সাম্প্রদায়িক দল একটাও নেই। আরে আপনার মতো সাম্প্রদায়িক দল একটাও হয়নি, একটাও আসেনি সাম্প্রদায়িক দল। আপনাদের মতো আমি সকলকে রিকোয়েস্ট করছি, মুসলমান তিনি নাকি বাঙালি নন, এই ধরনের কমেন্ট করার আগে আমি যে দুর্গা মূর্তি ভাঙে কোথায় সব মুসলমান কি সে রেডিক্যাল, সে দেশদ্রোহী, এটা একটা ধর্ম, এটা একটা বাঙালি কি? আচ্ছা কৌশিকদা আসবো, কৌশিকদা আসবো। আপনি তত্ত্ব দিচ্ছেন, ভুল তত্ত্ব দিচ্ছেন, ভুল তত্ত্ব দিচ্ছেন। কেউ নিজেকে মূর্তি রেখে দিয়েছে, ভিডিও প্রমাণ দেখিয়ে দেবো, মূর্তি রেখে দিয়েছে, আপনি ভুল তত্ত্ব দিচ্ছেন। কি কুতুব করে মসজিদের লোকগুলো ভেঙেছিল। শুনুন দাদা, কানপুরে 73 বছরে দুর্গা মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে বিজেপি ক্যাবিনেট মিনিস্টারের ছেলে। ভুল তত্ত্ব দিচ্ছেন। উত্তরপ্রদেশের
কানপুরের উত্তরপ্রদেশের কানপুরের দুর্গা মন্দির 73 বছরের দুর্গা মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে বিজেপির ক্যাবিনেট মিনিস্টারের ছেলে। বাঙালির মাছ বাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে দিল্লিতে বিজেপি সরকার এবং বলেছে মোদী বলেছে শ্রাবণ মাসে মাছ খেলে হিন্দু না।